হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ঘরটা কিভাবে আমি পাকা করলাম। তো এই যে দেখুন, ইট দিয়ে গাঁথনি তুলে ফেলছি এবং ফ্লোর ঢালাই করে ফেলছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে যদি পাকা করে নেন ঘর, তাহলে অবশ্যই আপনাদের মুরগি পালন করতে সুবিধা হবে। কিছুদিন পর পর মাটি দিয়ে নেপতে হবে না। তো আমি ওইভাবে আমার কষ্ট হয়ে যাচ্ছিল, এর জন্য আমি আর কি মানুষ খুঁজে পাইতেছিলাম না যে ঘর নেপাবো, বা এরকম কাউকে এখন সহজে পাওয়া যায় না। তো এর জন্য আমি পুরাটা ঢালাই করে দিছি, একদম খোয়ারের ভিতর থেকে শুরু করে পুরাটাই ঢালাই দিয়ে দিছি। তো আমি মাটির কাজ করতে পারি না, এর জন্য। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এই রুমটায় পুরাটাই তুষ দেওয়া হয়ে গেছে আমার। তো প্রথমে আমি কাঠের বুশি দেইনি, কারণ ভিজে উঠবে, এর জন্য তুষ দিয়ে দিছি। তো এগুলো আমাদের ধান ভাঙানো হয়েছে সেই তুষ, তো এগুলা দিয়ে দিলাম। তো মুরগি তো নেই, মুরগি সব শেষ হয়ে গেছে। তো আর কিছু ছিল বিক্রি করে দিছি, কারণ আমার ঘরটা এখন পাকা করা হবে, আর ওইগুলাকে কোথায় রাখবো এর জন্য। আর কিছু অসুস্থ হয়ে গেছিল, তো এর জন্য। তো এখন আবার নতুন করে আবার শুরু করব, এর জন্য ঘর পাকা করে নিলাম একদম। তো এই যে এই কয়টা ছিল আমার, তো এই 6টা বাচ্চা ছিল, এই 6টা বাচ্চা আছে, আর বাহিরে 2টা মুরগি আছে, 3টা মুরগি আছে, 3টা হচ্ছে বাহিরে ছেড়ে দেওয়া। তো যাই হোক, আমি এখানে তুষ বিছিয়ে নিলাম। তো এরপর এই রুমটাই দেব। তো ওই রুমে প্রথমে দিছি, আর ওই যে এখানে দেখতে পারতেছেন যে কুচিগুলা, ওইগুলা টিনেতে লেগে গেছিল, তো ওইগুলো আমি ফেলে দিয়েছি। তো এখনো ঘর গুছানো হয়নি, তো এলোমেলো হয়ে আছে। তো এগুলা আমি পরিষ্কার করব। আর এখানে আমি দরজা বানিয়ে দেব খোয়ারের ভেতর, অনেক কাজ করতে হবে। আর ওইখানে খোয়ারের উপরে আরো কূপ তৈরি করব। তো এইগুলা আস্তে আস্তে করব আর কি এখন। তো কষ্ট হয়ে যাচ্ছিল, এর জন্য পাকা করে ফেলছি। তো আমি মুরগি পালন করি আমার শখের বশে, তো এর জন্য মুরগি পালন করি, আমার ভালো লাগে, তাছাড়া আর কোনো কারণে না। আর নিজের মেয়ে খায়, আমরা খাই, নিজেদের খাওয়াও চলে আর বিক্রিও চলে। তো এটা আমার অনেক শখ। তো এভাবে আপনারাও করতে পারেন, তো ভালোই লাভজনক হবে। তো মুরগির ঘরের জন্য বেশি মোটা করে ঢালাই দেওয়া লাগে না, একটু কম করে ঢালাই দিলেই চলে। আর সাইটের ইটগুলা গাঁথনি না তুললে অবশ্যই ইঁদুরে ধরবে। তো এর জন্য বাইরের সাইটের দিয়ে দিছি, কারণ ইঁদুরে অনেক জ্বালাতন করে এর জন্য। তো এই যে দেখুন, সামনে আমি একটা তাক তৈরি করছি, যেন বেশি উঁচু না হয়, আমার উঠতে কষ্ট না হয়। তো এভাবেই করছি। আর পুরা ঘর যেমন ছিল তেমনই আছে, আর কোনো কিছু করতে হয়নি। তো এই যে একদম নিচে যে আটন ছিল ওইটা দিয়ে লাগিয়ে দিছি একদম। আর উপরে দেখুন আমার কারেন্টের ব্যবস্থা করা আছে। তো যখন ছোট বাচ্চা পালন করা হবে, তখন এই ঘরে আর কি ওগুলাকে হিট দেওয়া যাবে ছোট বাচ্চা পালন করলে। তো সেই ব্যবস্থা করা হয়েছে। তো এখানে সুইচের ব্যবস্থা করা আছে, সব কিছুরই ব্যবস্থা করা আছে। আর সামনা দিয়েও কিছুটা জায়গা ঢালাই করা হয়েছে ঘর দেওয়ার সময়। তো এখন তেমন অসুবিধা হয় না আমাদের, গরুর ঘরেও যাইতেও অসুবিধা হয় না, মুরগির ঘরে যেতেও অসুবিধা হয় না আর কি। তো এই যে দেখুন, বৃষ্টি তো হতেই আছে, বৃষ্টি থামতেছে না। তো এই বছর মনে হয় একটু বেশি বৃষ্টি হচ্ছে। তো এই যে এই দরজাটা একটু টাইট হয়ে গেছে, এটা উপরের দিকে উঠাতে হবে আর কি। তো এই যে বাচ্চারা এখন থাকতে পারবে সুবিধা মতো। তো আমার 3-4টা বাচ্চা ইঁদুরে নিয়ে গেছে, তো একদম খেয়ে ফেলছে। এর জন্য আমি রাগে আরো তাড়াতাড়ি করে এগুলা ঢালাই করে দিলাম। তো কষ্ট লাগে, বাচ্চাগুলা খেয়ে ফেলতেছিল। তো ওই যে ভিতরেও আমি তুষ দিয়ে দিছি খড়ের, যেন এগুলা ভিতরে গিয়ে রাতের বেলায় থাকতে পারে, আর গরমের বেলায় বাহিরে থাকলেও চলে আর কি। আসলে মুরগির ঘর পাকা করলে তেমন লস নেই, কারণ বেশি খরচাও যায় না। এই নিচে রড দিতে হয় না, শুধু ঢালাই করে দিলেই হয়, কিছুই হয় না।
তো আমি এভাবেই দিয়ে দিছি আর কি, অতটা খরচ হয়নি আমার। তো সিমেন্ট লাগছে, বালি লাগছে, আর আমার বাড়িতেও আসিলই এগুলা ছিল সব। আমার খোয়া ছিল, তারপর বালি ছিল, বালি এখনো আছে, যেহেতু বাড়ি করা হয়েছে এখনো আছে। তো আর যদি আপনাদের বাসায় পুরনো ইট থাকে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে, তো সেইগুলা দিয়ে আপনারা ঘর তৈরি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আর মুরগির ঘর যত সম্ভব নিচু করে দিবেন, যেন বেশি উঁচুতে আর কি ইট গাঁথতে না হয়। তো আমি স্বাভাবিকভাবেই দিছি, নিচু করেই দিছি, একদম উঁচু করে দেইনি। তো ঘরের মতো মুরগির ঘর, যেহেতু মুরগি পালন করা হবে, এটা গরুর ঘরের মতো অতটুকু উঁচু না দিলেও হয়, একটু নিচু করে দিলেই হয়। আর এই যে এগুলা দেখুন উপর থেকে পড়ছে, এগুলো এখন আমি ফ্রেশ করে নেব। আর ওই যে দেখুন টিনের নিচ দিয়ে আমি বেশি ফাঁকা রাখিনি, তো ওনাদের বলেছিলাম যে একটু বেশি করে ডালাই এখানে দিয়ে দিতে, যেন ফাঁকা না থাকে। এই তো। আর এইখানে এই খোয়ারের উপরে আমি আরও তাক তৈরি করব বাচ্চা রাখার জন্য। তো কেমন লাগলো আমার মুরগির ঘরটা সবাই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও লাইক কমেন্ট করবেন, দেখবেন, আর সাবস্ক্রাইব করবেন। আমি এখন প্রতিনিয়তই ভিডিও দেব, সমস্যা নেই। তো সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।